চটপট বাঙালি রান্নাঘরের তরফ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আফগানি চিকেন কাবাবের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এটা বন্ধুরা খেতে দারুণ। আর এর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর বোলের মধ্যে কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব 4 টুকরো কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি জাস্ট মাত্র একবার ঘুরিয়ে চিকেনটাকে। এবার আমি অন্যদিকে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে নিলাম 3 চামচ বেসন। বেসনটাকে আমি একটু ভেজে নেব, বেসনটা যাতে না পুড়ে যায়। আর বেসনটা পুড়ে গেলে বন্ধুরা কাবাবটা খেতে খারাপ লাগবে। বেসনটা আমি একটু ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এদিকে আমি চিকেনটা নিয়ে নিলাম। চিকেনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর কালো গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচ গরম মশলা, আর দিয়ে দেব যে বেসনটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার আমি পুরো উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এবার আমি হাতটাকে ধুয়ে পরিষ্কার করে বন্ধুরা হাতের মধ্যে আমি নিয়ে নেব অল্প একটু সাদা তেল। এবার আমি একটা শেপ দিয়ে নেব। আমি এখানে গোল গোল বলের শেপ দিয়ে নিয়েছি। শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এভাবে আমি পুরো শেপগুলোকে দিয়ে নেব। আমার বলগুলো রেডি হয়ে গেছে বন্ধুরা। অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে নিলাম। সাদা তেলটা আমি 50% গরম করব, পুরোপুরি গরম করে নেব না, কারণ তাহলে কাবাবগুলো ফেটে যেতে পারে। এবার আমি এক এক করে কাবাবগুলোকে, চিকেন বলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক করবেন। আপনাদের অমূল্য লাইকে আমাকে নেক্সট ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি বলগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। আবারও আমি বাদবাকিগুলোকেও এইভাবেই আমি ভেজে নেব। আবার আমার ঘুরিয়ে ফিরিয়ে লাল করে এই বলগুলোকে আমি ভেজে নিলাম। এবার তেল থেকে আমি এগুলোকে উঠিয়ে নেব। আর এই পুরো তেলটাতে আমি রান্না করব না বন্ধুরা, তার জন্য আমি কিছুটা পরিমাণ তেল উঠিয়ে নেব। এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দেব 2 ছোটো এলাচ, 2-3 টুকরো দারচিনি, আর 2-3 টুকরো লবঙ্গ, আর কিছুটা কালো গোলমরিচ। এগুলোকে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি ফোড়নের সঙ্গে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। পেঁয়াজটা আমার কষানো অবস্থায় এবার আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও আমি কিছুক্ষণ কষাবো। আদা রসুনটা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এভাবে কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব একটা টমেটোকে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি টমেটোর সঙ্গে পেঁয়াজটাকে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব, যেমন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর ঝালটা আমি দেব 1 চামচ
লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার আমি এখানে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে বন্ধুরা, আমি ততক্ষণ এইভাবেই কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম চিনি। চিনিটা দিলে কাবাবের টেস্টটা খুব ভালো লাগে। আর 3 চামচ আমি টক দইকে ফাটিয়ে রেখেছি বন্ধুরা, গ্যাসটাকে আমি কমিয়ে দিয়ে টক দইটাকে দিয়ে দিলাম। এবার আমি টক দইটা মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর গ্যাসটাকে আমি একদম কমিয়ে দিয়েছি। মিশিয়ে নেওয়ার পর তবেই আমি গ্যাসটাকে আবারও বাড়িয়ে দেব। আমার টক দইটা মশলার সঙ্গে মিশে গেছে। এবার আমি গ্যাসটাকে আবারও বাড়িয়ে দেব মিডিয়াম হিটে। এবার আমি এখানে দিয়ে দেব যে বাটিটায় আমি দই দিয়েছিলাম, সেই বাটিটায় ধুয়ে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমি ঝোলটাকে রেডি করব। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার যে আমি বলগুলো তৈরি করে রেখেছিলাম সেই বলগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না হতে দেবো, মিডিয়াম থেকে একটু কমে। আমি 7-8 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। আর মশলাটাকে আমি কাবাবের সঙ্গে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। ঘিটা দেওয়ার ফলে কাবাবের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা। এবার এটাকে আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আবারও মিনিট 2 রান্না হতে দেব। 2 মিনিট পর আমি ফিরে এলাম। আমার আফগানি কাবাব রেডি হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখার জন্য